করে ভাগ্যের বদলের জন্য যার কাছে যেতে হবে তিনি রবি মোর পরশমণি, যিনি ছিলেন সৌন্দর্যের আকর, যে মানুষটির দিকে তাকিয়ে ক্ষুধার্ত মানুষগুলো ক্ষুধার কথা ভুলে যেত, যে মানুষটির চেহারার দিকে তাকিয়ে একেবারে পথ হারা মানুষগুলো পথের দিশা পেত, যে মানুষটি ছিল সৌন্দর্যের পরিপূর্ণ রূপ। আমরা যখন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, আমরা তাকিয়ে দেখি তিনি মধ্যম আকৃতির একজন মানুষ, না তিনি লম্বা না তিনি খাটো। হাজারো মানুষের মাঝে তিনি যখন দাঁড়াতেন, হাজার হাজার লম্বা মানুষের মাঝে তার মাথাটা সবার উপরে দেখা যেত। এটাই ছিল তার মুআজিজা, এটাই ছিল তার অনন্যতা। তার চুলগুলি ছিল কোঁকড়ানো, তিনি চুলের মাঝে যখন তোল দিয়ে আছড়াতেন মনে হতো যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপাল ছিল তার চওড়া, চোখ দুটি ছিল তার টানা টানা, তার চোখের ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার গালগুলো ছিল গোলাপি রঙের, তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, তার নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুটো যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন দেখা যেত মনে হতো যেন গোটা পৃথিবীতে বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা যখন হেঁটে যেতেন কোনো মেঠু পথে, মরুপথ দিয়ে হেঁটে যাওয়ার পরে 1 মাস পরে কখনো বা যখন সাহাবা হেঁটে যেতেন, মানুষের কাছে জানতে চাইতেন এ পথ দিয়ে কি আমার নবী পা বাড়িয়ে গিয়েছেন। সবে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো, জানতে চাইতো তিনি হেঁটে গেছেন 1 মাস আগে, আপনি আজও কেন তার কথা মনে করছেন? সাহাবা বলতেন 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন এ পথে, আজও যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ পথে। নবী যখন ঘামতে ঘামতে ঘরে যেতেন, চেহারার মাঝে মুক্তোর দানার মতো যখন ঘামগুলো জমে থাকতো, মায়েদের ঘরে যাওয়ার পরে মায়েরা বলতেন ইয়া রাসূলুল্লাহ চুপটি করে একটু বসুন দেখি। নবী যখন বসে যেতেন, মায়েরা ছোট্ট শিশি বের করে এনে তার কপালের জমা ঘামগুলো শিশির ভিতরে ঢুকিয়ে রাখতেন। কখনো বা যখন ঈদ আসতো, কখনো বা যখন আনন্দ মুহূর্ত আসতো, শিশির ছিপি খুলে আমার মায়েরা নবীর জমানো ঘাম আতর হিসেবে ব্যবহার করতেন। এ নবী সে নবী যে নবী পথের দিশা দিলেন। কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বরের আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যার দৃষ্টিকোণ থেকে তার জীবনকে তিনি সাজিয়ে নিলেন, তার জীবন, তার মরণ, তার চাওয়া পাওয়াগুলোকে আল্লাহর রাহে যিনি বিলিয়ে দিলেন, তিনি তো সেই নবী যার বিদায় লগ্নে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মানব জাতির জন্য রেখে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি সেই নবী যিনি শুধু মানুষের নবী নন, তিনি শুধু পরশমণি নন, তিনি নবী আমার, তিনি সকলের জন্য নবী। আমরা তাকে খাটো করব না এইভাবে তিনি শুধু মুসলমানের নবী ছিলেন না, তিনি গোটা মানব জাতির নবী, তিনি সমস্ত মাখলুকাতের নবী। যেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যখন সকল জায়গায় রব, নবী তখন সকল জায়গায় রহমত। আজকে মঞ্চে যারা, সামনে যারা, সবাই সেই নবীর আদর্শকে বক্ষে ধারণ করে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে, 18 কোটি মানুষের এই বাংলাদেশকে নবীর আদর্শে যখন আদর্শে উজ্জীবিত করতে চায়, যখন এই মানুষগুলো 24-এর সেই পরিবর্তনের পরে আবার মানুষগুলোকে নতুন করে সাজাতে চায়, তারা সাজাতে চায় নবীর আদর্শে। যেমন করে 1,500 বছর আগে নবী সাজিয়েছিলেন মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, আমরা বাংলাদেশকে সাজাতে চাই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে। আসুন সবাই মিলে আমাদের ধারণা হোক, আমাদের চিন্তা হোক, আমার চেতনা সারিত হোক, আমরা উজ্জীবিত কণ্ঠে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দেই, নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ বাংলার মুসলমান মেনে নেবে না, নিতে পারে না। আর এই আদর্শ বাস্তবায়ন করার জন্য
সকল জায়গায়, সকল সময়ে, সকল অবস্থানে যেমন করে আমরা ছিলাম, যেমন করে আমরা আছি, আমরা যদি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কখনো এই মাথা নত হতে পারে না। শির দিতে পারি, কিন্তু আমরা সে আমাবা বিক্রি করে দেব না। ইসরাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহে নাদন কক্ষকু আসিয়ান সমঝা হেতু। পাশ্চাত্যের সেই ধ্বজাধারী মানুষের কাছে নীতি বিক্রি করে দেব না। নীতি সেই অবিয় আদর্শ নিয়েই বেঁচে থাকতে চাই, যেমন করে অতীত পূর্বপুরুষেরা তারা আদর্শ নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা এমন করেই বিদায় নিতে চাই। শেষে শুধু একথা বলে জাগিয়ে দিতে চাই, ঘুমিয়ে ঘুমিয়ে আর একটা মুহূর্ত কাটিয়ে দেওয়ার সময় নেই। সময় এসেছে একীভূত হওয়ার, সময় এসেছে ভেদাভেদ ভুলে সবাই এক পতাকা তলে এসে নিজে ঐক্যবদ্ধ পাঞ্জা লড়া জানিয়ে দেওয়ার সময় এসেছে। ঘুমিয়ে ঘুমিয়ে আর নয়। যার নামে, যার স্মরণে আজকে কিতাব রচনা হয়েছে, ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, যিনি সাধারণ শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও নবী প্রেম বক্ষে ধারণ করে সত্যিকার অর্থেই যিনি বইয়ের নাম রেখে দিয়েছেন নবী মোর পরশমণি। যে মানুষটি এসেছিলেন ১৫০০ বছর আগে, তিনি এসে দেখলেন সভ্যতার লেশ মাত্র নেই, অন্ধকারের মাঝে হারিয়ে গেছে গোটা মানবতা। যেখানে নারীর ইজ্জত নেই, নারীর সম্মান নেই, নারীর অধিকার নেই, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ কালোয় আর ধোলয়, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ মালিক আর কর্মচারীর মাঝে, যেখানে গোষ্ঠী প্রথা প্রবল, যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো লাঠিসোঁটা নিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্যে, তিনি আসলেন, পথের দিশা দিলেন। 23 বছর নবুয়তের জিন্দেগি পার করে তিনি যখন বিদায় নিলেন, পশ্চিমা বিশ্বের মনীষীরা লিখতে বাধ্য হলেন যে মানুষগুলো দাঁড়িয়ে থাকতো রাস্তার মোড়ে ডাকাতি করার জন্য লাঠিসোঁটা নিয়ে, আজও মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে। আগে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, এখন দাঁড়িয়ে থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। এই আমূল পরিবর্তন ঘটিয়ে দিলেন যে মানুষটি, আল্লাহ তাবারক ওয়া তাআলা 23 বছরের হায়াতে জিন্দেগিতে যে কোরআনকে নাজিল করে দিলেন। কোরআনুল কারীমের এমন একটা আদেশ নাই যেটা আমার নবীর জীবনে নাই। কোরআনের এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছেড়ে দেন নাই। তার সূরত, তার সিরত, তার চরিত্র এবং তার নমুনা ছিল অপূর্ব এক সমন্বয়, যেন সোনার মাঝে সোহাগা। তিনি দেখতে যেমন ছিলেন, তার চরিত্র ছিল তেমন উত্তম, এবং সকল মানুষের জন্য তার চরিত্র ছিল আদর্শ, আজও আছে। সম্মানিত উপস্থিতি, ১৫০০ বছর আগে যে মানুষটি এমন সুন্দর করে মাত্র 23 বছরের ব্যবধানে গোটা পৃথিবীকে বদলে দিলেন, দেখিয়ে দিলেন, চিনিয়ে দিলেন, জানিয়ে দিলেন। আজও আমরা দেখি এই ভূখণ্ড বাংলাদেশে 1947 সালের 14ই আগস্ট, সেই 17 সালের আম্রকাননে, পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে 1757 সালের 23শে জুন যেমন করে বাংলার সূর্য অস্তমিত গিয়েছিল, আর 1947 সালের 14ই আগস্ট ভারত উপমহাদেশ থেকে ইংরেজেরা যখন বিদায় হলো, এই ভারতীয় উপমহাদেশটা দুটা ভাগ করা হলো, পাকিস্তান এবং হিন্দুস্তান। পাকিস্তান ছিল দুই অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের মানুষগুলো ছিল বঞ্চিত, তারা সকল দিক থেকে ছিল বঞ্চনার শিকার। 23 বছর বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালে তারা যখন সেই স্বাধীনতার ডাকে, মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়ল, অসম যুদ্ধে,
মাত্র 9 মাসের ব্যবধানে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম বাংলাদেশ। 1947 থেকে 71, 71 থেকে 2025 বছরের পর বছর যায়, নদীতে পানি গড়ায়, পূর্ব আকাশে সূর্য উঠে পশ্চিমে অস্ত যায়, রাতের পরে দিন আসে, দিনের পরে আবার রাত আসে। বাংলার মানুষের ভাগ্যের বদল হলো না। 23 বছরে যে মানুষটি ভাগ্যের বদল ঘটালো পুরো পৃথিবীর মানুষের, অন্ধকার থেকে নিয়ে আসলো আলোতে, জাহেলিয়াত থেকে যিনি তাওহীদ আর রিসালতে সেই চরম পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য আখিরাতের তামান্না নিয়ে জাগিয়ে দিলেন ঘুমন্ত মানবতাকে। বছরের পর বছর গেল, ক্ষমতার অদল বদল হলো, যারা ক্ষমতায় আসলো ভাগ্যের বদল হলো। সেই 1500 বছর আগে যখন ছিল না কোনো প্রাইমারি ইনস্টিটিউশন, যখন ছিল না প্রি প্রাইমারি নৈশ শিক্ষা, গণশিক্ষা, ছিল না উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, কওমিনা, আলিয়া, ছিল না যখন কোনো ইউনিভার্সিটি, ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো, 1500 বছর আগে সেই মানুষটি যদি অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসতে পারে, 47 থেকে 71, 71 থেকে 25 ক্ষমতার অদল বদল হলো, ভাগ্যের বদল হলো না মানুষের। আমরা দেখলাম 99% জন লোক মুসলমানের দেশে আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হলো। ভাগ্যের বদল হলো তাদের, যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে, গরিব আরো গরিব হয়েছে, খেটে খাওয়া মানুষ রাস্তায় পিছে পড়েছে। মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজও চিৎকার করে জানিয়ে দিতে ইচ্ছে করে, ভাগ্যের বদলের জন্য যার কাছে যেতে হবে তিনি রবিমুর পরশমণি। সেই নবীর আদর্শে যদি আবার নিজেদেরকে আদর্শবান করা যায়, যে মানুষটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উসওয়াতুন হাসানা হিসাবে পাঠালেন, যিনি ছিলেন সৌন্দর্যের আকর, যে মানুষটির দিকে তাকিয়ে ক্ষুধার্ত মানুষগুলো ক্ষুধার কথা ভুলে যেত, যে মানুষটির চেহারার দিকে তাকিয়ে একেবারে পথ হারা মানুষগুলো পথের দিশা পেত, যে মানুষটি ছিল সৌন্দর্যের পরিপূর্ণ রূপ। আমরা যখন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, আমরা তাকিয়ে দেখি তিনি মধ্যম আকৃতির একজন মানুষ, না তিনি লম্বা না তিনি খাটো। হাজারো মানুষের মাঝে তিনি যখন দাঁড়াতেন, হাজার হাজার লম্বা মানুষের মাঝে তার মাথাটা সবার উপরে দেখা যেত। এটাই ছিল তার মুআজিজা, এটাই ছিল তার অনন্যতা। তার চুলগুলো ছিল কোঁকড়ানো, তিনি চুলের মাঝে যখন তোল দিয়ে আছড়াতেন, মনে হতো যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপাল ছিল তার চওড়া, চোখ দুটি ছিল তার টানা টানা, তার চোখের ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার গালগুলো ছিল গোলাপি রঙের, তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, তার নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুটো যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন দেখা যেত, মনে হতো যেন গোটা পৃথিবীতে বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা যখন হেঁটে যেতেন কোনো মেঠু পথে, মরুপথ দিয়ে হেঁটে যাওয়ার পরে 1 মাস পরে কখনো বা যখন সাহাবা হেঁটে যেতেন, মানুষের কাছে জানতে চাইতেন, এ পথ দিয়ে কি আমার নবী পা বাড়িয়ে গিয়েছেন? সবে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো, জানতে চাইতো তিনি হেঁটে গেছেন 1 মাস আগে, আপনি আজও কেন তার কথা মনে করছেন? সাহাবা বলতেন, 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন এ পথে, আজও যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ পথে। নবী যখন ঘামতে ঘামতে ঘরে যেতেন, চেহারার মাঝে মুক্তোর দানার মতো যখন ঘামগুলো জমে থাকতো, মায়েদের ঘরে যাওয়ার পরে মায়েরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ চুপটি করে একটু বসুন দেখি। নবী যখন বসে যেতেন, মায়েরা ছোট্ট শিশি বের করে এনে তার কপালের জমা ঘামগুলো শিশির ভিতরে ঢুকিয়ে রাখতেন। কখনো বা যখন ঈদ আসতো, কখনো বা যখন আনন্দ মুহূর্ত আসতো, শিশির ছিপি খুলে আমার মায়েরা নবীর জমানো ঘাম আতর হিসেবে ব্যবহার করতেন। এ নবী সে নবী, যে নবী পথের দিশা দিলেন,
কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বরের আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যার দৃষ্টিকোণ থেকে তার জীবনকে তিনি সাজিয়ে নিলেন, তার জীবন, তার মরণ, তার চাওয়া পাওয়াগুলোকে আল্লাহর রাহে যিনি বিলিয়ে দিলেন, তিনি তো সেই নবী যার বিদায় লগ্নে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মানব জাতির জন্য রেখে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি সেই নবী যিনি শুধু মানুষের নবী নন, তিনি শুধু পরশমণি নন, তিনি নবী আমার, তিনি সকলের জন্য নবী। আমরা তাকে খাটো করব না এইভাবে তিনি শুধু মুসলমানের নবী ছিলেন না, তিনি গোটা মানব জাতির নবী, তিনি সমস্ত মাখলুকাতের নবী। যেখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেখানে নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যখন সকল জায়গায় রব, নবী তখন সকল জায়গায় রহমত। আজকে মঞ্চে যারা, সামনে যারা, সবাই সেই নবীর আদর্শকে বক্ষে ধারণ করে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে, 18 কোটি মানুষের এই বাংলাদেশকে নবীর আদর্শে যখন আদর্শে উজ্জীবিত করতে চায়, যখন এই মানুষগুলো 24-এর সেই পরিবর্তনের পরে আবার মানুষগুলোকে নতুন করে সাজাতে চায়, তারা সাজাতে দেয় নবীর আদর্শে। যেমন করে 1,500 বছর আগে নবী সাজিয়েছিলেন মক্কা মুকাররমায়, মদিনা মুনাফফারায়, আমরা বাংলাদেশকে সাজাতে চাই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে। আসুন সবাই মিলে আমাদের ধারণা হোক, আমাদের চিন্তা হোক, আমার চেতনা সারিত হোক, আমরা উজ্জীবিত কণ্ঠে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দেই, নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ বাংলার মুসলমান মেনে নেবে না, নিতে পারে না। আর এই আদর্শ বাস্তবায়ন করার জন্য সকল জায়গায়, সকল সময়ে, সকল অবস্থানে যেমন করে আমরা ছিলাম, যেমন করে আমরা আছি, আমরাই ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কখনো এই মাথা নত হতে পারে না, শির দিতে পারি, কিন্তু আমরা সে আমাবা বিক্রি করে দেব না। ইসরাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝে তো আহে নাদন কক্ষকু আসিয়ান সমঝে তো। পাশ্চাত্যের সেই ধ্বজাধারী মানুষের কাছে নীতি বিক্রি করে দেব না। নীতি সেই অবিয় আদর্শ নিয়েই বেঁচে থাকতে চাই, যেমন করে অতীত পূর্বপুরুষেরা তারা আদর্শ নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমরা এমন করেই বিদায় নিতে চাই। শেষে শুধু একথা বলে জাগিয়ে দিতে চাই, ঘুমিয়ে ঘুমিয়ে আর একটা মুহূর্ত কাটিয়ে দেওয়ার সময় নেই। সময় এসেছে একীভূত হওয়ার, সময় এসেছে ভেদাভেদ ভুলে সবাই এক পতাকা তলে এসে নিজে ঐক্যবদ্ধ পাঞ্জা লড়া, জানিয়ে দেওয়ার সময় এসেছে। ঘুমিয়ে ঘুমিয়ে আর নয়। কবি ফররুখ যেমন করে জানিয়েছিলেন, কত যে আধার পর্দা পাড়ায়, ভোর হলো জানি না তা, আর করে জানিয়ে দিতে হবে আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ।